আজকে অলরেডি দেখতে পেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে ছাত্র দলের কেন্দ্রীয় একজন নেতা আটক করা হয়েছে। সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণ ঝুঁকির মধ্যে এবং প্রশাসন কি পরিমাণ উদাসীন রয়েছে একটি বিশেষ দলের প্রতি, সেটা আসলে দেখা যায়। বাকচাষের ব্যাপারে আসি, গণতান্ত্রিক সকালবেলা তারা মব তৈরি করলেন, অভিযোগ যদিও আমাদের প্রবস্থারে সেখানে বলেছেন যে 100 গজের বাইরে করতে পারবেন, লিগ্যাল গ্রাউন্ড রয়েছে। ধরে নিলাম আমাদের লিগ্যাল গ্রাউন্ডের ব্যাপারে তাদের অভিযোগ রয়েছে, তারা সেখানে অভিযোগ দিতে পারতেন, তারা প্রভোস্টের কাছে জানাতে পারতেন, রিটার্নিং অফিসারের কাছে জানাতে পারতেন। তারা সেটি না করে কি করেছেন, সেখানে পরিকল্পিতভাবে মব তৈরি করেছেন, সেখানে লাইভে গিয়ে আমাদেরকে সেখানে বিকৃতভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন। এগুলো কোনোভাবেই নির্বাচনের সুস্থ পরিবেশে আসলে রিপ্রেজেন্ট করার মতো আচরণ না। এবং সর্বশেষ আমরা দেখতে পেয়েছি গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন প্রার্থী তিনি অন্য হলের কেন্দ্রে গিয়ে করছেন। এগুলো সবগুলো আসলে কি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের জায়গায় পড়ে। এবং প্রশাসনের ক্ষেত্রে যে জায়গাগুলো আমার ভাই উল্লেখ করেছিলেন যে ওনাদের সার্বিক অব্যবস্থাপনা রয়েছে, ওনাদের যে ত্রুটি রয়েছে, এবং 2 ঘন্টায় 2টা কেন্দ্র রয়েছে যেখানে আসলে 2 ঘন্টা পরে আসলে 1 ঘন্টা পরে নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে। 3 কেন্দ্রে সাময়িক সময় স্থগিত ছিল এবং পোলিং এজেন্ট নিয়ে চরম অব্যবস্থাপনা ছিল। বহিরাগতদেরকে তারা আটকাতে পারেনি। বহিরাগত যে আনাগোনা এবং ছাত্র দলের সাবেক প্রাক্তন শিক্ষার্থীরা যাদেরকে তাদের উপর মনে হয় জুজুর ভয় রয়েছে, সেই জুজুর ভয় তাদেরকে আসলে দূর করতে পারেনি। এবং তাদের হল সংসদে যে পেপার ভুল ছিল, তাজউদ্দিন হল সংসদে যে পেপার ভুল ছিল, সেই ব্যালট পেপারে ছবি না যুক্ত হওয়া, সেই জায়গাটাও তাদের ত্রুটি রেখেছে। যদিও দেখা গিয়েছে সে জায়গায় আবার অনলাইনে বিভিন্ন ছাত্র দলের সাবেকরা মব তৈরি করছে, সেখানে তৈরি করছে ছাত্র শিবির নাকি ভোট চুরি করছে, ছাত্র সংস্থা নাকি এখানে করছে। আমরা ওভারঅলি যা দেখতে পাচ্ছি সেটা আমাদের জন্য খুবই উদ্বিগ্নের ব্যাপার যে একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ যেখানে আমরা সবাই চাচ্ছি একটি সুন্দর নির্বাচনী পরিবেশ তৈরি হোক, সে জায়গায় শিক্ষার্থীদের কাছে স্পষ্ট এটা কারা এই নির্বাচনকে তাদের নিজেদের দুর্বলতা হিসেবে তারা প্রেজেন্ট করছে, কারা এই নির্বাচনকে বিভিন্ন ফ্রেমিংয়ে শিবিরের উপর দায় চাপিয়ে সেই জায়গাটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। আমরা শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাতে চাই, আপনারা আওয়াজ তুলুন, আপনারা আপনাদের আওয়াজটা ভোটের মাধ্যমে দিন। আপনারা সবাই চলে আসুন, আপনারা নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করুন। এবং ভোট প্রদান করার দ্বারা এখনো অনেক কম কাস্টিং হচ্ছে। আপনারা যদি ভোট প্রদান করেন, এই ক্যাম্পাসে যারা জুলুম রয়েছেন সেই জুলুমবাজকে এখানে পতন করা যাবে এবং একই সাথে আপনারা যে সাম্য ন্যায়ের ইনসাফ চান সেই ইনসাফটা কায়েম করা যাবে। আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা ভোট কেন্দ্রে আসুন, ভোট প্রদান করুন এবং নিজের মতামত প্রকাশ করুন। আপনারা যদি ছাত্র দলকে ভোট দিতে চান তাকেও ভোট দিন, ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে যদি ভোট দিতে চান, সমন্বিত শিক্ষার্থীদেরকে ভোট দিতে চান তাকেও ভোট দিন, শিক্ষার্থী ঐক্য ফোরামকে ভোট দিতে চান তাকেও ভোট দিন। কিন্তু আপনারা ভোট দিতে আসুন এবং আপনাদের গণতান্ত্রিক মতের প্রতিফলন করুন। আমরা নির্বাচনী কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, সুষ্ঠু একটি পরিবেশ বজায় রেখে আজকে যেন সুন্দরভাবে নির্বাচন প্রক্রিয়া শেষ হয়, ভোট গ্রহণ শেষ হয় এবং সুন্দর একটি নির্বাচন আমরা উপহার পাই। কোনোভাবেই যেন কোনো প্রকার বানচাল ষড়যন্ত্র তাদেরকে টলাতে না পারে, আমাদের শিক্ষার্থীদের অধিকারে আঘাত থামতে না পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা প্রশ্ন, ছাত্র দলের প্রার্থী রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।